ইসরায়েলের উপর সব ধরনের অস্ত্র রপ্তানি আমদানি ও পরিবহনের উপর নিষেধাজ্ঞা দিয়েছে স্লোভেনিয়া। ইউরোপের মধ্যে এই ধরনের নিষেধাজ্ঞা আরোপকারী প্রথম দেশ এটি। স্লোভেনিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, সরকারি বৈঠক শেষে প্রধানমন্ত্রী রবার্ট গোলব এই সিদ্ধান্ত ঘোষণা করেন। নিষেধাজ্ঞার ফলে স্লোভেনিয়ার মাটি ব্যবহার করে ইসরায়েলের উদ্দেশ্যে কোনো ধরনের সামরিক অস্ত্র বা সরঞ্জাম পাঠানো যাবে না। বিবৃতিতে বলা হয়, গাজায় মানবিক বিপর্যয় রোধে ইউরোপীয় ইউনিয়ন কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারছে না। এর কারণে অভ্যন্তরীণ মতবিরোধ এবং ঐক্যের অভাবকে দায়ী করা হয়। গাজার পরিস্থিতি তুলে ধরে স্লোভেনিয়া জানায়, মানুষ মরছে কারণ তাদের মানবিক সহায়তা পরিকল্পিতভাবে আটকে রাখা হচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, এমন পরিস্থিতিতে দায়িত্বশীল দেশগুলোর এগিয়ে আসা উচিত। স্লোভেনিয়া সরকার জানিয়েছে, আন্তর্জাতিক আইন ও মানবাধিকার রক্ষায় তারা সাংবিধানিক ও নীতিগতভাবে অটল। ভবিষ্যতে ইসরায়েলের বিরুদ্ধে আরও পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয় বিবৃতিতে। 2024 সালের আগেই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয় স্লোভেনিয়া। গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা বাড়ানোর আহ্বানও জানায় দেশটি। 2023 সালের 7 অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত 60,000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। দীর্ঘমেয়াদী বোমা বর্ষণের কারণে অঞ্চলটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দেখা দিয়েছে চরম খাদ্য সংকট।